আইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কার্বোহাইড্রেট ডাইজেশন। আজকে আমরা আলোচনা করব প্রোটিন ডাইজেশন। অ্যাকচুয়ালি প্রোটিন ডাইজেশনের ফলে যে এন্ড প্রোডাক্ট যেটা তৈরি হয়, তো সেটি কিন্তু প্রকৃতপক্ষে অ্যামাইনো অ্যাসিড। এখানে দেখতে পাচ্ছ একটা কমপ্লেক্স প্রোটিন স্ট্রাকচার আছে। আমরা সবাই জানি যে প্রোটিনের বিভিন্ন লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার থাকে। যেমন প্রাইমারি স্ট্রাকচার মানে একটা পলিপেপটাইড চেন, সেকেন্ডারি স্ট্রাকচার মানে আলফা হেলিক্স এবং তার সঙ্গে সঙ্গে বিটা প্লিটেড সেট, আর টার্সিয়ারি স্ট্রাকচার মানে এরকম একটা 3D স্ট্রাকচার। এবং প্রকৃতপক্ষে প্রোটিনের এটাই হচ্ছে মেন স্ট্রাকচার। তো আমরা যে প্রোটিন প্রধানত খাচ্ছি, তো সেটা হচ্ছে কমপ্লেক্স একটা ফোল্ডেড প্রোটিন, এবং সেই প্রোটিনের ওপর বিভিন্ন রকমের এনজাইম কাজ করে। যেমন পেপসিন কাজ করে, তার সঙ্গে সঙ্গে ট্রিপসিনোজেন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। সো ডিফারেন্ট টাইপ অফ এনজাইম অ্যাক্টস ইন দিস প্রোটিন। তো এক্ষেত্রে এক্সাম্পল একটুখানি দেখে নেওয়া যে কীভাবে প্রোটিন জেনারেলি ব্রেকডাউন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা এনজাইম আছে, তো তার নাম হচ্ছে পেপসিন। তো পেপসিন এটা প্রধানত পাকস্থলী থেকে তৈরি হয়। তো পেপসিন কি কাজ করছে, এই যে কমপ্লেক্স যে প্রোটিন স্ট্রাকচার আছে, তো সেই কমপ্লেক্স প্রোটিন স্ট্রাকচারকে একদম সিম্পল ফর্ম করে দিচ্ছে, এবং এক্ষেত্রে সিম্পল ফর্ম করে দিয়ে সেখানে একটা পলিপেপটাইড চেন তৈরি করছে, এবং সেই পলিপেপটাইড চেনের আবার ব্রেকডাউন হচ্ছে, এবং তার ফলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। তো পলিপেপটাইড চেনে প্রধানত আমরা জানি যে দুটো এন্ড থাকে, একটা অ্যামাইনো টার্মিনাল এন্ড এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কার্বক্সিল টার্মিনাল এন্ড, মানে দুটো এরকম এন্ড থাকে। তো কিছু এনজাইম থাকে যেগুলো কি করে, কার্বক্সিল টার্মিনাল এন্ড থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে আলাদা করে পলিপেপটাইড চেনে। আবার কিছু এনজাইম থাকে যেগুলো অ্যামাইনো টার্মিনাল এন্ড থেকে অ্যামাইনো অ্যাসিডকে আলাদা করে। আলটিমেটলি তোমাকে বুঝতে হবে যে কোন এনজাইমগুলো কার্বক্সিল এন্ড থেকে অ্যামাইনো অ্যাসিডকে আলাদা করছে পলিপেপটাইড চেনের, আবার কোন এনজাইমগুলো অ্যামাইনো টার্মিনাল এন্ড থেকে অ্যামাইনো অ্যাসিডকে আলাদা করছে। এরপরে যে প্রোটিন যেটা তৈরি হয় সেগুলো ফ্রি অ্যামাইনো অ্যাসিড, মানে প্রোটিনের যে এন্ড প্রোডাক্ট যেটা তৈরি হয়, তো সেটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড হুইচ ক্যান বি অ্যাবসর্বড। যেহেতু প্রোটিন ডাইজেশন পড়তে চাচ্ছি, সুতরাং আমাদেরকে জানতে হবে যে এই প্রোটিনের সোর্স কি। আমরা যে প্রোটিন যে খাচ্ছি, তো সেটা যেমন তার সোর্স হতে পারে আমাদের দেহেতে প্রোটিন, এছাড়া আরও ডিফারেন্ট টাইপের সোর্স আছে। দেখো, তো ডায়েটারি প্রোটিন 125 গ্রাম পার ডে, প্রতিদিন একটা মানুষের 125 গ্রাম প্রোটিন লাগে। এর সাথে সাথে এনজাইম প্রোটিন সিক্রেটেড বাই জিআই ট্র্যাক্ট। আমরা প্রত্যেকেই জানি আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আছে, সেখানে যে ডিফারেন্ট টাইপের গ্ল্যান্ড আছে, তো সেখান থেকে এনজাইম তৈরি হয়। সো দিজ আর অলসো এ কাইন্ড অফ প্রোটিন, এবং সেই প্রোটিন প্রতিদিন 15 থেকে 25 গ্রাম সেরকম প্রোটিন তৈরি হয়, এবং সেটাই কিন্তু ডাইজেস্টিভ পুল তৈরি করে। এবং তার সঙ্গে সঙ্গে স্লাউড ডিসইন্টিগ্রেটেড মিউকোসাল সেল, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে তার ভিতরের যে ওয়াল আছে সেখানে মিউকোসাল সেল থাকে। তো সেই সমস্ত মিউকোসাল সেলগুলোও অনেক সময় ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে কিন্তু সেখান থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে এই তিনটে সোর্সই কিন্তু টোটাল আমাদের বডিতে প্রোটিনের মেন সোর্স। নেক্সট অংশে চলে এসো। দেখো, প্রোটিন প্রধানত কি হয়, প্রোটিন প্রধানত বিভিন্ন এনজাইমের সাহায্যে প্রথমেই যেটাতে ভাঙবে সেটা হচ্ছে প্রোটিওজ এবং পেপটোন। তো প্রোটিওজ আর পেপটোন প্রধানত আর কিছুই নয়, এটা হলো শর্ট পলিপেপটাইড। তো এরপরে এই পলিপেপটাইড চেনে যেটা তোমাদেরকে বলছিলাম যে অ্যামাইনো টার্মিনাল এন্ড এবং তার সঙ্গে সঙ্গে কার্বক্সিল টার্মিনাল এন্ড থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো সেপারেটেড হয়, এবং তার ফলে যে এন্ড প্রোডাক্ট তৈরি হয়, তো সেই এন্ড প্রোডাক্ট প্রধানত আমাদের দেহতে অ্যাবসর্বড হয়। তো এটা হচ্ছে একদম বেসিক মেকানিজম। সুতরাং ডাইজেশন যেহেতু তিনটে ইম্পর্টেন্ট জায়গা প্রধানত ডাইজেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা মাউথ ক্যাভিটি, একটা স্টোম্যাক, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট যেটা, তো সেটা হলো স্মল ইন্টেস্টাইন। তো মাউথ ক্যাভিটিতে দেখো, মাউথ ক্যাভিটিতে প্রধানত কী থাকে, স্যালিভা থাকে, লালারস থাকে। তো এখানে কিন্তু কোনো রকম প্রোটিয়েজ থাকে না, যেটা প্রোটিনকে ভাঙে, তো তাকেই আমরা বলবো প্রোটিয়েজ। সো জিরো ডাইজেশন অকার্স হিয়ার। সুতরাং কার্বোহাইড্রেট ডাইজেশনের কিছুটা কিন্তু আমাদের স্টোম্যাকের মধ্যে হয়, কিন্তু মাউথ ক্যাভিটিতে কোনো রকমের প্রোটিন ডাইজেশন হয় না। তো দেখো, ইন স্টোম্যাক দেখো দ্য ট্রু স্টার্টিং লাইন ফর দ্য প্রোটিন ব্রেকডাউন, স্টোম্যাকের মধ্যেই কিন্তু প্রকৃতপক্ষে প্রোটিন ব্রেকডাউন শুরু হয়, এবং ড্রাইভেন বাই চিপ সেল অ্যান্ড হাইলি অ্যাসিডিক কন্ডিশন। তো এক্ষেত্রে এদের যে চিপ সেল থাকে, আমাদের যে স্টোম্যাক থাকে, তো স্টোম্যাকের মধ্যে চিপ সেল থাকে বা প্যারাইটাল সেল থাকে, এবং চিপ সেল বা প্যারাইটাল সেল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজাইম তৈরি হয়, তো তার নাম হচ্ছে পেপসিন।
এবং সেই পেপসিন এই প্রোটিনকে ভেঙে দেয় এবং তার সঙ্গে সঙ্গে অক্সিনটিক সেল থেকে যে HCl সিক্রেটেড হয় সেই HCl একটা হাইলি অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে এবং সেই হাইলি অ্যাসিডিক মিডিয়ামেই কিন্তু প্রকৃতপক্ষে পেপসিন কাজ করে। ডাইজেশন উইল আলটিমেটলি কমপ্লিট ইন দ্য স্মল ইন্টেস্টাইন। তাহলে কার্বোহাইড্রেটের ডাইজেশন যেখানে শুরু হচ্ছিল আমাদের মাউথ ক্যাভিটিতে এবং শেষ হচ্ছিল স্টোম্যাকে, প্রোটিনের ডাইজেশন তাহলে শুরু হচ্ছে কোথায়? শুরু হচ্ছে স্টোম্যাকে এবং শেষ হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। দেখো স্টোম্যাকের মধ্যে তাহলে কিভাবে এই প্রোটিনের ডাইজেশন হচ্ছে, কোন এনজাইম জেনারেলি এই প্রোটিনের ডাইজেশনে সাহায্য করছে? স্টোম্যাক বা পাকস্থলীর চিপ সেল বা প্যারাইটাল সেল থেকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তোমাকে অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয় যে পেপসিন কোথা থেকে সিক্রেটেড হয়, স্টোম্যাকের বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের, এবং তার সঙ্গে সঙ্গে HCl কোন সেল থেকে সিক্রেটেড হয়। তো এই যে পেপসিন এটা সিক্রেটেড হচ্ছে চিপ সেল থেকে। চিপ সেলের আরও একটা নাম হলো প্যারাইটাল সেল। তো চিপ সেল বা প্যারাইটাল সেল থেকে যে এনজাইম তৈরি হয় তার নাম হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন জেনারেলি ইনঅ্যাক্টিভ ফর্ম, সো দিস ইজ ইনঅ্যাক্টিভ form of enzyme which is secreted from the chief cell or the parietal cell। এবং অক্সিনটিক সেল থেকে দেখো অক্সিনটিক অর পেপটিক সেল থেকে HCl সিক্রেটেড হয়। অক্সিনটিক অর পেপটিক সেল থেকে যে HCl সিক্রেটেড হচ্ছে সেটা এই ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে পরিণত করে, রাইট? তো এই অ্যাক্টিভ পেপসিনই কিন্তু প্রোটিনের ব্রেকডাউন ঘটায় প্রোটিওজ এবং পেপটোনে। এর সাথে সাথে এই পেপসিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই পেপসিন কিন্তু অটো ক্যাটালাইসিস ধর্ম দেখায়। তার মানে কি, যখনই পেপসিন তৈরি হচ্ছে এই পেপসিন নিজেই আবার পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে পরিণত করে। আবার বলছি, পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হয়, এই পেপসিন আবার আরও যে সোর্স আছে পেপসিনোজেনের, তো সেই পেপসিনোজেনকে আবার পেপসিনে পরিণত করে। তার মানে খুব দ্রুত পেপসিনোজেন এক্ষেত্রে পেপসিনে পরিণত হয়। HCl এর সাহায্যে যেমন হয়, তার সঙ্গে সঙ্গে পেপসিনের সাহায্যেও কিন্তু এই ঘটনা ঘটে। তো এটাকেই আমরা বলবো অটো ক্যাটালাইসিস। দেখো HCl অ্যাক্টস অ্যাজ দ্য ইনিশিয়াল ট্রিগার। তার মানে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করতে প্রথম যে অংশ নিচ্ছে তো সেটাই হচ্ছে HCl, চেঞ্জিং ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন ইন্টু অ্যাক্টিভ পেপসিন। দ্য অ্যাক্টিভ এনজাইম দেন র্যাপিডলি অ্যাক্টিভেট। অ্যাক্টিভ এনজাইম আবার এবার রিমেইনিং যে পেপসিনোজেন আছে তাকে কিন্তু আবার পেপসিনে পরিণত করে। এবং পেপসিন মলিকুলার সিজার, দেখো পেপসিনের এখানে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখে নাও। বলছে অপটিমাম এনভায়রনমেন্ট, এক্ষেত্রে পেপসিন কোন রকম এনভায়রনমেন্টে কাজ করবে? সেই এনভায়রনমেন্টে কাজ করবে যেটা হাইলি অ্যাসিডিক মিডিয়াম। এবং আমাদের যে স্টোম্যাক আছে, তো স্টোম্যাকের প্রধানত পিএইচ কত? 1.5 থেকে 3। এবং এই হাইলি অ্যাসিডিক মিডিয়ামেই প্রধানত পেপসিন ভালো কাজ করে। ইনঅ্যাক্টিভেটেড ইফ দ্য পিএইচ ইজ গ্রেটার দ্যান 5। পেপসিন কখন ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়? যদি পিএইচ কোনোভাবে 5-এর যদি বেশি হয়ে যায়। সো দিস ফাংশন ইজ স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড টু দ্য স্টোম্যাক। নেক্সট দেখো, ক্লিপ দ্য পেপটাইড বন্ড স্পেসিফিক্যালি বিটুইন দ্য টাইরোসিন অ্যান্ড দ্য ফিনাইল অ্যালানাইন। আমরা প্রত্যেকেই জানি যে প্রোটিন প্রধানত কী দিয়ে তৈরি হয়? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তাহলে টাইরোসিন এবং তার সঙ্গে সঙ্গে ফিনাইল অ্যালানাইন, এই দুটোর মাঝখানে যে পেপটাইড বন্ড থাকে, পেপসিন কিন্তু সেই জায়গাতেই কাটিং করে। এবং দেখো ডাইজেস্ট 10% অফ দ্য ফুড প্রোটিন। আমরা যে খাবার খাচ্ছি তার 10% ডাইজেশন কিন্তু এই স্টোম্যাকের মধ্যেই হয়। এবং ইজিলি ডাইজেস্ট দ্য কোলাজেন বাট নট দ্য কেরাটিন ফাউন্ড ইন হেয়ার, হর্নস অ্যান্ড দ্য নেলস। তার মানে আমাদের চুল, তার সঙ্গে সঙ্গে নখ, তার সঙ্গে সঙ্গে কোনো শিং, তাহলে এগুলোকে কিন্তু কখনোই আমরা হজম করতে পারি না। স্টোম্যাক কিন্তু এগুলোকে কখনোই হজম করতে পারে না, কিন্তু কোলাজেনকে সহজেই কিন্তু হজম করে ফেলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি তো সেটা হচ্ছে এই যে প্রোটিন যেটা আছে, দেখো প্রোটিন তাহলে কি হচ্ছে? এখানে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত হচ্ছে। তো প্রোটিওজ বা পেপটোন বলতে আমরা কি বুঝছি? দেখো প্রোটিন যেটা একটা 3D স্ট্রাকচার, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদম একটা লিনিয়ার পেপটাইড তৈরি হয়ে যাচ্ছে। তো এই পেপটাইডকেই আমরা বলবো প্রোটিওজ বা পেপটোন, মানে ফার্স্ট লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, যার মধ্যে অ্যামাইনো টার্মিনাল এন্ড আছে এবং তার সঙ্গে সঙ্গে কার্বক্সিল টার্মিনাল এন্ড আছে। এরপরে এই খাবার কোথায় চলে আসবে? স্মল ইন্টেস্টাইনে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য গ্রেট অ্যালকালাইন শিফট। তাহলে এতক্ষণ পর্যন্ত খাবার যেখানে ছিল সেটা স্টোম্যাকে, যেটা হাইলি অ্যাসিডিক ছিল। এরপরে এই ফুড বা প্রোটিন যেখানে চলে আসছে তো সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। দ্য এক্সট্রিম অ্যাসিডিটি অফ দ্য স্টোম্যাক মাস্ট বি নিউট্রালাইজড। তার মানে
এই যে খাবারের যে একটা অ্যাসিডিক যে মিডিয়াম ছিল সেটাকে নিউট্রালাইজ হতে হবে, এবং সেই জন্যই 3 হাইলি অ্যালকালাইন সিক্রেশন মিক্স ইন দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে 3টে হাইলি অ্যালকালাইন সিক্রেশন মিক্সড হয়, যেটা ইমিডিয়েটলি স্টপিং দ্য অ্যাকশন অফ পেপসিন। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, দেখো স্মল ইন্টেস্টাইনের মধ্যে পিত্ত রস মিশ্রিত হয় বা বাইল, তো বাইলের তাহলে পিএইচ কত? বাইলের পিএইচ হচ্ছে 8, পিএইচ যদি 7-এর বেশি হয় তাহলে সেটা বেসিক বা ক্ষারীয়। এবং এক্ষেত্রে দেখো এই যে বাইল বা পিত্তরস এর মধ্যে কিন্তু কোনো রকম এনজাইম থাকে না, নো ডিরেক্ট এফেক্ট অন দ্য প্রোটিন। সুতরাং পিত্তরস কখনোই প্রোটিনের ডাইজেশনে অংশ নেয় না, কারণ প্রোটিন ভঙ্গকারী কোনো এনজাইম, শুধু প্রোটিন নয়, কার্বোহাইড্রেট বা লিপিড ভঙ্গকারী কোনো এনজাইম আমরা পিত্তরসে পাবো না। এর সাথে সাথে এখানে প্যানক্রিয়াটিক জুস থাকে, তো প্যানক্রিয়াটিক জুসের পিএইচ কত? 8.8। সো দ্য হেভি আর্টিলারি কন্টেন্স দ্য 3 ইনঅ্যাক্টিভ প্রোটিয়েস। তার মানে এই প্যানক্রিয়াটিক জুসে 3টে ইনঅ্যাক্টিভ প্রোটিয়েস থাকে। সুতরাং প্রোটিনের ডাইজেশনে এই প্যানক্রিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কার্বোহাইড্রেটের ডাইজেশনে যেমন আমরা দেখেছিলাম শুধুমাত্র প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ইন্টেস্টাইন যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, কিন্তু প্রোটিনের ডাইজেশনে প্যানক্রিয়াস বা অগ্নাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ইন্টেস্টাইনাল জুস যার পিএইচ হচ্ছে 8.3, এটা কিন্তু প্রোটিন ডাইজেশনের ফাইনাল ফিনিশার। এর সাথে সাথে বলি রেনিন, RENNIN, রেনিন, অ্যান এনজাইম দ্যাট কোয়াগুলেট দ্য মিল্ক প্রোটিন ইন দ্য ইনফ্যান্টস। তার মানে এই রেনিন এনজাইম যেটা প্রধানত আমাদের স্টোম্যাক থেকে তৈরি হয়, সেটা প্রধানত মিল্ক প্রোটিনকে কোয়াগুলেট তৈরি করে এবং ইজ নট প্রডিউসড ইন অ্যাডাল্ট, এটা কিন্তু কখনোই অ্যাডাল্টে তৈরি হয় না। তাহলে প্যানক্রিয়াটিক জুস যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাইজেস্টার প্রোটিনের ডাইজেশনে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াইল দ্য পেপটিক ডাইজেশন ইজ হেল্পফুল, ইট ইজ নট স্ট্রিক্টলি এসেন্সিয়াল। তার সঙ্গে সঙ্গে দেখো প্যানক্রিয়াটিক ডাইজেশন ইজ অ্যাবসোলিউটলি এসেন্সিয়াল, তাহলে প্রোটিনের প্যানক্রিয়াটিক ডাইজেশন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এই যে প্যানক্রিয়াসের মধ্যে 3টে ইনঅ্যাক্টিভ প্রোটিয়েস থাকে দ্যাট অ্যাটাক বোথ ইনট্যাক্ট প্রোটিন, মানে এই যে 3D শেপের প্রোটিনকে যেমন অ্যাটাক করে, তার সঙ্গে সঙ্গে পার্সিয়ালি ডাইজেস্টেড বাই দ্য পেপসিন। পেপসিন যে প্রোটিনকে ডাইজেস্ট করেছিল, তো সেখানেও কিন্তু এরা কাজ করে। দেখো দ্য ফাইনাল প্রোডাক্ট অফ দিস স্টেজ, তার মানে এক্ষেত্রে প্যানক্রিয়াটিক ডাইজেশনের ফলে যেটা ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, তো সেটা হলো ডাইপেপটাইড এবং অলিগোপেপটাইড এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইনো অ্যাসিড। অলিগোপেপটাইড মানে কি? টোটাল যে পলিপেপটাইড চেন আছে সেটাকে একটু ছোট করে ভেঙে দেওয়া, 10টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকবে। তার সঙ্গে সঙ্গে ডাইপেপটাইড মানে 2টো করে অ্যামাইনো অ্যাসিড থাকবে, এর সাথে সাথে অ্যামাইনো অ্যাসিডও থাকে। তো এক্ষেত্রে দেখো মাস্টার কি যে এনজাইম কাজ করছে, তো তার নাম হচ্ছে এন্টারোকাইনেজ। তো এন্টারোকাইনেজ কি কাজ করে? প্যানক্রিয়াটিক জুসের মধ্যে যে ট্রিপসিনোজেন থাকে, প্যানক্রিয়াটিক জুসের মধ্যে কি থাকে? প্যানক্রিয়াটিক জুসের মধ্যে ট্রিপসিনোজেন থাকে। এন্টারোকাইনেজ এই ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। এই যে ছকটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আবার বলছি প্যানক্রিয়াটিক জুসের মধ্যে যে ট্রিপসিনোজেন যেটা তৈরি হয়, যেটা ইনঅ্যাক্টিভ এনজাইম, এন্টারোকাইনেজ এই ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। এরপরে ট্রিপসিন নিজেই আবার আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজাইম যার নাম হচ্ছে কাইমোট্রিপসিন, সেটা তৈরি হয় কাইমোট্রিপসিনোজেনকে। তাহলে ট্রিপসিন কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিনে পরিণত করে। কাইমোট্রিপসিন হলো অ্যাক্টিভ ফর্ম। এর সঙ্গে সঙ্গে দেখো এই ট্রিপসিন অ্যাক্টিভেট দ্য প্রো কার্বক্সিপেপটাইডেস ইন্টু কার্বক্সিপেপটাইডেস। তাহলে যে 3টে এনজাইম বলছিলাম, প্রথম যে এনজাইম সেটা হচ্ছে ট্রিপসিন, সেকেন্ড যে এনজাইম সেটা হচ্ছে কাইমোট্রিপসিন, এবং থার্ড যে এনজাইম তো সেটি হলো কার্বক্সিপেপটাইডেস। এরা এবার কিভাবে কাজ করছে দেখো। তার মানে আমরা তো পেপসিনের কাজ আমরা দেখে নিয়েছিলাম, সুতরাং এই যে ট্রিপসিন তার সঙ্গে সঙ্গে কাইমোট্রিপসিন এবং তার সাথে সাথে কার্বক্সিপেপটাইডেস এবার কিভাবে কাজ করে আমরা দেখব, রাইট? চলো দেখে নিই। তো প্রথম যার ফাংশন হচ্ছে তো সেটাই হচ্ছে ট্রিপসিন। পেপসিন তাহলে কি কাজ করছিল? পেপসিন যে কাজ করছিল 3D শেপেড প্রোটিনকে প্রোটিওজ বা পেপটোনে পরিণত করছিল। তো ট্রিপসিন কি কাজ করে? স্পেসিফিক্যালি টার্গেট অ্যান্ড ব্রেক দ্য বেসিক প্রোটিন, একদম পেপসিনের মতোই কাজ করছে ট্রিপসিন। তো প্রোটিনকে এটা প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করে, মানে পেপটাইডে পরিণত করে। যেরকমভাবে পেপসিনের কাজ, তো সেটাও কিন্তু ট্রিপসিন সিমিলার ফাংশন করছে, বাট দিস ট্রিপসিন আর সিক্রেটেড ফ্রম প্যানক্রিয়াস। কাইমোট্রিপসিন দেখো ওয়ার্কস অ্যালংসাইড দ্য ট্রিপসিন টু ফার্দার ব্রেকডাউন অফ দ্য চেন। তার মানে কাইমোট্রিপসিনও কিন্তু একই রকম কাজ করছে, যেটা ট্রিপসিনের কাজে হেল্প করছে, প্রোটিনকে সেটা পেপটাইডে পরিণত করে। এবং লাস্ট যে এনজাইম আছে তো তার নাম হচ্ছে কার্বক্সিপেপটাইডেস। দেখো
লাস্ট যে এনজাইম আছে সেটা হচ্ছে কার্বক্সিপেপটাইডেস। কার্বক্সিপেপটাইডেস কি কাজ করে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পেপটাইড চেন একটা তৈরি হচ্ছে, যেটা পেপসিন, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিনের প্রভাবে প্রোটিন ব্রেকডাউনের ফলে এরকম একটা পলিপেপটাইড চেন তৈরি হয়েছে। তো এর যে কার্বক্সিল এন্ড আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি COOH, তাহলে এই কার্বক্সিল এন্ড থেকে একটা অ্যামাইনো অ্যাসিডকে খুলে দিল। তাহলে এটাই কিন্তু প্রকৃতপক্ষে কার্বক্সি টার্মিনাল বা কার্বক্সিপেপটাইডেস। কার্বক্সিপেপটাইডেস মানে কি? তার মানে কার্বক্সিল এন্ডে অ্যামাইনো অ্যাসিড যে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত ছিল, তো সেই পেপটাইড বন্ডটাকে ভেঙে দিচ্ছে এবং তার ফলে আমরা যেটা পাবো, এইভাবে ভাঙতে ভাঙতে আমরা একটা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। ধরা যাক এই জায়গাতে ভাঙছে, সুতরাং এখানে আমরা ডাইপেপটাইড পাচ্ছি। ডাইপেপটাইড মানে কি? দুটো অ্যামাইনো অ্যাসিড, আর শুধু এখানে আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাচ্ছি। So this is actually function of this কার্বক্সিপেপটাইডেস। কার্বক্সিল এন্ড থেকে এটা ক্রমশ অ্যামাইনো অ্যাসিডকে ভাঙে। এরপরে যেটা আছে তো সেটাই হচ্ছে ইন্টেস্টাইনাল জুস, ঠিক আছে? তো ইন্টেস্টাইনাল জুসে প্রধানত কি থাকে দেখো, ইন্টেস্টাইনাল জুস কন্টেইন 2 ডাইজেস্টিভ প্রোটিয়েজ অ্যান্ড দ্য নন ডাইজেস্টিভ এন্টারোকাইনেজ। সুতরাং প্যানক্রিয়েটিক জুসে আমরা দেখছিলাম কাইমোট্রিপসিনোজেনকে এন্টারোকাইনেজ কাইমোট্রিপসিনে পরিণত করছিল, বা ট্রিপসিনোজেনকে এন্টারোকাইনেজ ট্রিপসিনে পরিণত করছিল। এখানে ইন্টেস্টাইনাল জুসের দুটো ডাইজেস্টিভ প্রোটিয়েজ থাকে এবং তার সঙ্গে সঙ্গে নন ডাইজেস্টিভ, এটা কিন্তু প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙছে না। তো এন্টারোকাইনেজ কি কাজ করছে? ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। তো এখানে তাহলে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এনজাইম যেটা কাজ করছে, তো তার নাম হচ্ছে অ্যামাইনোপেপটাইডেস। অ্যামাইনোপেপটাইডেস কি কাজ করছে? সেপারেট ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড স্পেসিফিক্যালি ফ্রম দ্য এন টার্মিনাল এন্ড অফ দ্য পেপটাইড। মানে যে পেপটাইড যেটা ছিল, তো সেখান থেকে আমরা দেখব অ্যামাইনো টার্মিনাল এন্ড থেকে প্রধানত অ্যামাইনো অ্যাসিডগুলোকে এটা সেপারেট করছে। তাহলে দেখো এই জায়গাতে আমরা একটা পেপটাইড বন্ড আমরা দেখতে পাচ্ছি, তো অ্যামাইনো এন্ড থেকে কি করছে? এটা কিন্তু ভেঙে দিচ্ছে। সুতরাং অ্যামাইনোপেপটাইডেস। তাহলে একটা করে অ্যামাইনো অ্যাসিড যেমন রিলিজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা ডাইপেপটাইড পেয়ে যাচ্ছি। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে একদম ইন্টেস্টাইনাল জুস থেকে আরও একটা এনজাইম। আমি বলেছিলাম যে দুটো প্রধানত প্রোটিয়েজ তৈরি হয় এবং একটা প্রধানত নন প্রোটিয়েজ তৈরি হয়। তাহলে এখানে ফাইনাল ক্লিভেজ কি হচ্ছে? ডাইপেপটাইডেস তৈরি হচ্ছে। ডাইপেপটাইডেস হাইড্রোলাইসেস দ্য রিমেইনিং ডাইপেপটাইড। যে ডাইপেপটাইড যেগুলো ছিল, ডাইপেপটাইডেস এবার সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। সুতরাং এইভাবে টোটাল প্রোটিনের ব্রেকডাউন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ঘটে। এর সাথে সাথে দেখো কিছু ইনডাইজেস্টেবল ফাইবার, মানে সমস্ত প্রোটিন যে আমরা হজম করতে পারি সেরকম নয়, কিছু ইনডাইজেস্টেবল অংশও যেগুলো থাকে, যেমন ভার্টিব্রেটস ডু নট প্রডিউস দ্য প্রোটিয়েজেস ক্যাপেবল অফ ডাইজেস্টিং এনিম্যাল ফাইব্রাস প্রোটিন। যে সমস্ত এনিম্যাল, যেসব আমরা জানি যে প্রোটিন ডিফারেন্ট রকমের হতে পারে, ফাইব্রাস প্রোটিন হতে পারে, গ্লোবিউলার প্রোটিন হতে পারে। এনিম্যালস যে ফাইব্রাস প্রোটিন, যেগুলো লম্বা চেনের মতো যে সমস্ত প্রোটিন, আমরা মানুষ কিন্তু সেগুলোকে হজম করতে পারি না। তো এরকম ফাইব্রাস প্রোটিনের তাহলে এক্সাম্পল কি? হেয়ার কেরাটিন আছে, চুলেতে যে কেরাটিন প্রোটিন থাকে। সিল্ক ফাইব্রোইন থাকে, সিল্কের মধ্যে ফাইব্রোইন, সেরিসিন ইত্যাদি ডিফারেন্ট টাইপের প্রোটিন থাকে। তো সেই সিল্ক ফাইব্রোইনকে হজম করতে পারি না, উল প্রোটিনকে আমরা হজম করতে পারি না। দ্য এক্সেপশন সার্টেন ইনভার্টিব্রেট, কিছু ইনভার্টিব্রেট আছে লাইক ইনসেক্ট, দে সিক্রেট হাইলি স্পেশালাইজড প্রোটিন ডাইজেস্টিং এনজাইম। তাহলে কিছু ইনসেক্ট আছে যেগুলো প্রধানত এদেরকে হজম করতে পারে। এবং রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট দেখো, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াই দ্য ক্লথস, মথস অ্যান্ড দ্য ইনসেক্ট ক্যান কনজিউম অ্যান্ড ড্যামেজ দ্য সিল্ক ফেব্রিক্স। সেই জন্যই সিল্কের কাপড় বিভিন্ন ইনসেক্ট এক্ষেত্রে নষ্ট করে দেয় এবং উলের গার্মেন্টকেও নষ্ট করে দেয়, হোয়াইল হিউম্যানস ক্যান নট ডাইজেস্ট দেম। তো এই ইনফরমেশানগুলোও কিন্তু আমাদের একটু প্রোটিন ডাইজেশনে রাখতে হবে। সুতরাং প্রোটিন ডাইজেশনের মেন যে বিষয় যেটা আমরা দেখলাম, প্রোটিনের ডাইজেশন কিন্তু কখনোই মুখগহ্বরে হয় না। প্রোটিনের ডাইজেশন শুরু হচ্ছে আমাদের স্টোম্যাকের মধ্যে এবং শেষ হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে। এবং ইন্টেস্টাইনের মধ্যে প্যানক্রিয়েটিক জুস এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেস্টাইনাল জুস থাকে। প্যানক্রিয়েটিক জুস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে এনজাইম তৈরি হয়। একটি হচ্ছে ট্রিপসিন, একটা হচ্ছে কাইমোট্রিপসিন এবং আর একটা হচ্ছে কার্বক্সিপেপটাইডেস। এই যে ট্রিপসিনোজেন ট্রিপসিনে পরিণত হয় উইথ দ্য হেল্প অফ এন্টারোকাইনেস। সো দিস এন্টারোকাইনেস আর সিক্রেটেড ফ্রম ইন্টেস্টাইন, ঠিক আছে? যেটা কিন্তু প্রধানত প্রোটিনের ডাইজেশনে হেল্প করে না, কিন্তু ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে।
এর সাথে সাথে এই ট্রিপসিন কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিনে পরিণত করে এবং তার সঙ্গে সঙ্গে কার্বক্সিপেপটাইডেসকে কার্বক্সিপেপটাইডেসে পরিণত করে। কার্বক্সিপেপটাইডেস এবার কার্বক্সিল এন থেকে প্রধানত অ্যামাইনো অ্যাসিডগুলোকে আলাদা করে। এরপরে খাবার কোথায় চলে আসে? স্মল ইন্টেস্টাইনে মোট 3টে এনজাইম সিক্রেটেড হয়। একটা এন্টারোকাইনেজ যেটা প্রোটিনের ডাইজেশনে হেল্প করে না, তার সঙ্গে সঙ্গে এখান থেকে তৈরি হচ্ছে আমরা কি দেখলাম, স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এক্ষেত্রে আরেকবার দেখে নাও, দেখো স্মল ইন্টেস্টাইনের মধ্যে তাহলে অ্যামাইনো টার্মিনাল এন্ড থেকে অ্যামাইনো পেপটাইডেস সিক্রেটেড হচ্ছে। এই অ্যামাইনো পেপটাইডেস কী করছে? পলিপেপটাইড চেনের অ্যামাইনো প্রান্ত থেকে প্রধানত অ্যামাইনো অ্যাসিডকে আলাদা করছে এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডাইপেপটাইডেস, যেটা ডাইপেপটাইডকে ভেঙে দিচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসেস অফ ডাইজেশন অফ প্রোটিন। এর সঙ্গে সঙ্গে রেনিন কি কাজ করছে? রেনিন প্রধানত দুগ্ধ প্রোটিনের হজমে সাহায্য করছে। তো এই অংশগুলোই তোমাদেরকে প্রধানত প্রোটিন ডাইজেশনে পড়তে হবে। এর পরের দিন আমরা আলোচনা করব লিপিড ডাইজেশন। সুতরাং আমি কিছু এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং মনে রাখবে এসএলএসটি এক্সামিনেশনে প্রধানত এই এক্সট্রা ইনফরমেশনগুলো থেকেই জেনারেলি কোয়েশ্চেন্স আসে। সুতরাং তুমি যদি ভাবো যে সকাল 9 অথবা 11-এর বই পড়ে টোটাল ডাইজেশনকে কমপ্লিট করবে, তাহলে কিন্তু সেটা একটু ভুল হয়ে যাবে প্রিপারেশানে। যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলোই কিন্তু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।